সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা প্রার্থনায় যাব। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদের জীবনে আর একটি দিন তিনি যোগ করলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার বাক্য পাঠের মধ্য দিয়ে আজকে দিন শুরু করি। আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে যে বিষয়ের উপরে শিক্ষা করব সেটা হয়তো আপনাদের মনে প্রথম থেকেই আমাদের মনে প্রত্যেকের মনে এই প্রশ্নটি রয়েছে যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, ঈশ্বরের যদি সমস্ত ক্ষমতা থাকে, তাহলে কেন তিনি শয়তানকে এখনও পর্যন্ত অনন্ত অগ্নিতে নিক্ষেপ করেন না বা কেন বিনষ্ট করেন না? এই প্রশ্ন আমাদের মনে প্রত্যেকেরই এসে থাকে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এর পিছনে ঈশ্বরের এক বড় পরিকল্পনা রয়েছে। এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমি বাইবেলের থেকে আপনাদের এই প্রশ্নের উত্তর আমি তুলে ধরার চেষ্টা করব। এই সত্যিটাকে আমি জানানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আমাদের এটা জানতে হবে যে ঈশ্বর কেন শয়তানকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর প্রথমে শয়তানকে সৃষ্টি করেন নাই। শয়তান ঈশ্বরের প্রিয় দূত, স্বর্গদূত ছিল, ঈশ্বরের খুব কাছের ছিল, ঈশ্বরের জন্য গান করত, ঈশ্বরের মহিমা গৌরব করত এবং তখন করতো। ঈশ্বর শয়তানকে এত সুদর্শন করে বানিয়েছিলেন যে সে নিজের সৌন্দর্যে একদিন অহংকারী হয়ে উঠল এবং নিজে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি যদি ঈশ্বরের সমান হয়ে যাই, তাহলে যত স্বর্গদূত ঈশ্বরের আরাধনা করছে তারা সকলে আমার আরাধনা প্রশংসা করবে। তার এই অহংকারের জন্য ঈশ্বর বুঝতে পারলেন এবং ঈশ্বর স্বর্গদূত লুসিফারকে স্বর্গ থেকে বাইরে বের করে দিলেন। আর শয়তানের তখন বিপরীত প্রতিক্রিয়া শুরু হলো। সেই ঈশ্বরের সৃষ্টি প্রত্যেক মানুষের পিছনে শয়তান লেগে পড়ে। মানুষের মনে খারাপ চিন্তা, খারাপ বিচার সৃষ্টি করে। তবে প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর যখন জানতেন যে শয়তান এতটাই ধুরন্ধর, তবে কেন তাকে নাশ করলেন না বা বিনষ্ট করলেন না? আসুন আমরা ঈশ্বরের বাক্য দেখি। প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 10 পদ আমরা পাঠ করি। এখানে বাক্য বলে, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্তভাববাদীর আছে, আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। অর্থাৎ শয়তানকে নিক্ষেপ করা হবে সেই দিনে, যেদিন ঈশ্বর আবার দ্বিতীয়বার আসবেন এবং সেই বিচারের আমাদের প্রত্যেককে সেই দিনের জন্য আমাদের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে এবং সেদিন ঈশ্বর বলছেন যে সেই দিন গন্ধকের মধ্যে ফেলা হবে। তার আগে কেন ঈশ্বর শয়তানকে রেখেছেন? কারণ এর পিছনেও ঈশ্বরের একটা পরিকল্পনা আছে। আর ঈশ্বর তাই তাকে সম্পূর্ণ আজাদ ও স্বাধীন করে রেখেছেন। ঈশ্বর শয়তানকে এই আজ্ঞা দিয়েছেন যেন কোনো মানুষের শরীরে উপরে হাত না দেয় বা জবরদস্তি না করে। কারণ ঈশ্বরের সৃষ্টি যত মানব জাতি রয়েছে তারা এখনও ঈশ্বরকে জানে না বা মানে না। আজকের সারা বিশ্বে মানুষের মধ্যে লড়াই, ঝগড়া, নিন্দা, চর্চা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এই সমস্ত কিছুর পিছনে কার হাত রয়েছে? আমরা যদি দেখি, শয়তানের নাকি মানুষের বা ঈশ্বরের? প্রিয়জনেরা, প্রিয় ভাই বোনেরা, এর পিছনে মানুষেরই হাত রয়েছে। কারণ শয়তান বা ঈশ্বর আমাদের সাথে জোর জবরদস্তি করেন না। কারণ ঈশ্বর মানুষকে স্বতন্ত্র অর্থাৎ স্বাধীন করে সৃষ্টি করেছেন। যখন আদম হাওয়াকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন তখন তাদেরকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিয়েছিলেন, বলেছিলেন যে এই পুরো বাগানে তোমরা থাকো এবং তোমাদের পছন্দ মতো সমস্ত কিছু খাও। তবে ঈশ্বর একটাই নির্দেশ দিয়েছিলেন যে মাঝের 2টি গাছে ফল খেতে বারণ করেছিলেন। কিন্তু আদম হাওয়া যা কিছু করুক, ঈশ্বর তাদের মধ্যে কোনো দিন তাদের ভেতরেই কিন্তু আসেননি। ঈশ্বর কেবল তাদেরকে নিষেধই করেছিলেন বা একবার আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু মানুষ অর্থাৎ হাওয়া তা পালন করেনি। শয়তান যখন তাকে প্রলোভন দেখালো, আমরা আদিপুস্তক 3 অধ্যায় 5 পদে যখন আমরা পাঠ করি,
যেদিন তোমরা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞানপ্রাপ্ত হইবে। অর্থাৎ শয়তান যখন এই প্রলোভন হাওয়াকে দেখালো, তখন হাওয়া কিন্তু প্রলোভিত হলো এবং সেই ফল, যে সুন্দর ফলটি হাওয়ার দৃষ্টিতে এত সুন্দর লাগলো যে সে প্রলোভিত হয়ে নিজের ইচ্ছায় সে তা গ্রহণ করলো এবং তার স্বামীকেও সে গ্রহণ করলো। এইভাবে প্রত্যেক মানুষ নিজের ইচ্ছাতে, অর্থাৎ সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই পাপ করে। এর পেছনে শয়তানের হাত নেই। শয়তান কেবল আমাদেরকে উস্কে দেয়, কিন্তু মানুষ নিজের ইচ্ছাই করে। কারণ শয়তান যেমন মানুষকে উস্কায়, তেমনি ঈশ্বরও মানুষকে কিছু আজ্ঞা দিয়েছেন, কিন্তু মানুষ তা ঈশ্বরের অবাধ্য হয়ে যায় শয়তানের কথায় বেশি, নিজেদের লালসায়, নিজেদের লোভে বেশি বোঝে। মানুষ যদি ঈশ্বরের বাক্য মেনে চলতো, বা মানুষ যদি ঈশ্বরের আজ্ঞাকে পালন করত, ঈশ্বরের ইচ্ছাকে যদি পূর্ণ করত, তাহলে মানুষের আজকে এরকম দুরবস্থা হতো না। আমরা দ্বিতীয় বিষয় দেখি যে মানুষ নিজের অভিলাষ মেটাতে গিয়ে পাপ করে। আমরা যাকবের পুস্তক 1:14 যখন পাঠ করি, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত হইয়া প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। অর্থাৎ আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, তখন কিন্তু আমাদের নিজেদের অভিলাষের জন্য সেই পরীক্ষা আসে। শয়তান আমাদের সামনে নানান রকম অভিলাষ, লালসা, এই সমস্ত জিনিস নিয়ে আসে, কিন্তু আমরা কি করি, তার মধ্যে পা দিই এবং আমরা আমাদের নিজেদের মর্জিতে, সম্পূর্ণ নিজেদের মর্জিতে, নিজেদের ইচ্ছায় আমরা পাপে পতিত হই। কারণ তারা ঈশ্বরের আওয়াজকে আমরা শুনি না, তখন আমরা কি করি, শয়তানের আওয়াজকে শুনি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এটা তখনই সম্ভব হবে যখন মানুষ ঈশ্বরের বাক্য শুনবে এবং ঈশ্বরের বাক্য পাঠ করবে, এবং প্রচুর রূপে ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকবে। তাতে শয়তানের প্রলোভনের যে বাক্য বা প্রলোভন দ্বারা যে পরীক্ষা আমাদের সামনে, সেটাকে আমরা করতে পারবো, তার উপরে বিজয় লাভ করতে পারবো। যেমন প্রভু যিশু যেমন করেছিলেন। প্রভু যিশুর জীবনে কিন্তু পরীক্ষা এসেছিল, কিন্তু তিনি কিন্তু তখন অনেক ক্ষুধার্ত ছিলেন, তখন কিন্তু অনেক বেশি 40 দিন উপবাসের পরে, কিন্তু তিনি সেই প্রলোভনে তিনি পা দেননি। তিনি ঈশ্বরের বাক্যের উপরে বিশ্বাস করেছেন, কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে যোগাবেন। তিনি কিন্তু শয়তানের কথাতে করেননি। আর তিনি এটাও করেননি যে তার মধ্যে ঈশ্বরের যে পাওয়ার, ঈশ্বরের পুত্র বলে যে অহংকার, সেই অহংকারও তিনি দেখাননি। কারণ ঈশ্বরের পুত্র, আমি যা খুশি করতে পারি, সেরকম কিন্তু তিনি করেননি। তাই আজও সংসারের লোকেরা ঈশ্বরের বাক্য শুনতে চায় না, জানতে চায় না, মানতে চায় না। তাই তারা শয়তানের ফাঁদে পা দেয় এবং এইরকম অশান্তির পদে চলে আসে। আর যত বিশ্বাসী ভাই বোনেরা রয়েছেন, প্রত্যেকে ঈশ্বরের বাক্য শুনে মেনে চলে, শয়তান কিন্তু তাদের পেছনে থাকে। যেমন আমরা ইয়োবকে দেখি না, ইয়োব ঈশ্বরের এত কাছে ছিলেন, এত ঈশ্বর ভয়শীল ছিলেন, এত কুক্রিয়াত্যাগী লোক ছিলেন, তাও শয়তান তার পরীক্ষা নিতে ছাড়েনি। শয়তান কিন্তু তার পরীক্ষা নিয়েছেন এবং ঈশ্বর তা পারমিশন দিয়েছিলেন যে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু ঈশ্বর পারমিশন এই কারণেই দিয়েছিলেন যে ঈশ্বর দেখছিলেন যে মানুষ কত মজবুত তার প্রতি, তাই ঈশ্বর দেখছিলেন। এইভাবে আজও ঈশ্বর শয়তানকে পারমিশন দেন আমাদের জীবনে পরীক্ষা আনার জন্য বা পরীক্ষায় ফেলার জন্য। যখন আমরা পরীক্ষায় ফেল করে যাই, তখনও কিন্তু আমাদের দ্বিতীয়বার সুযোগ ও ঈশ্বর দেন, যাতে আমরা বিশ্বাসে আরও মজবুত হয়ে, আরও দৃঢ়ভাবে আমরা ঈশ্বরের বাক্যের উপরে আমরা ভরসা করে আবার উঠি এবং শয়তানের উপরে আমরা বিজয় লাভ করি। তখনও ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন, এখনও দিয়ে আছেন, যেন আমরা পুনরায় উঠে শয়তানের উপরে আমরা বিজয় লাভ করি। এই জন্য ঈশ্বর শয়তানকে আজও অনন্ত অগ্নিতে নিক্ষেপ করেননি, যাতে আমাদেরকে পরিপক্ক করার জন্য শয়তান এই কাজ করে যাচ্ছে। তাই প্রিয় ভাই বোনেরা, যারা এখনও
যিশুকে জানেনি, তারা কিভাবে জানবে? আমাদের যদি এই প্রশ্ন থাকে যে কিভাবে জানবে, আমরা জানি না। এই ঈশ্বরের বাক্য কিন্তু আমরা প্রচুর রূপে আমরা এখন প্রচারিত হচ্ছে, প্রচুর রূপে মানুষ ঈশ্বরের বাক্য শুনছে, কিন্তু তারা কি করছে? শুনে ও শোনে না। তারা হচ্ছে কি অন্ধ হয়ে রয়েছে না, তাদের মধ্যে মানে ঈশ্বরের বাক্য না শোনার যে একটা ইচ্ছা, সেটা প্রবল হয়ে রয়েছে, কারণ শয়তান তাদেরকে অন্ধীভূত করে রেখেছে। আমরা 2 কোরিন্থীয় তার 4 অধ্যায় আমরা 4 পদ যখন আমরা পাঠ করি, এই বাক্য বলে, আমাদের মধ্যে এই যুগের অবিশ্বাসীদের, ওই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। অর্থাৎ এইভাবে মানে শয়তান তাদের চোখকে অন্ধ করে রেখেছে, যাতে খ্রিস্টের যে জ্যোতি, মানে খ্রিস্টের যে জ্যোতি বা যে সত্য, সেটা যেন আমরা না দেখতে পাই, যাতে মানুষ না দেখতে পায়। এইভাবে তারা মানুষের মধ্যে একটা অন্ধ মানে চোখের অন্ধ করে রেখেছে, যাতে লড়াই ঝগড়া, মানে আমাদের লড়াই ঝগড়া, বিশেষ করে এখন যে সাম্প্রদায়িক হাঙ্গামা বা দ্বন্দ্ব চলছে যা দেশে, যেগুলো চলছে সেগুলো কিন্তু জাতি ধর্ম এর উপরেই বেশি, কারণ শয়তান জানে যে এর উপরেই সে বিজয় লাভ করতে পারে। তাই যদি কাউকে সুসমাচার প্রচার করা হয়, তাহলে সে বলবে, যদি আপনি কাউকে সুসমাচার প্রচার করেন, তখন সে কি বলবে? যে কেন আমি আমার ধর্ম ছেড়ে তোমার ওখানে কেন যাব? কিন্তু প্রিয় ভাই বোনেরা, তারা এই সত্যটাকে কখনোই জানেনি, কখনো দেখেনি। তারা যদি বুঝতে পারতো যে এই জগৎ সৃষ্টির পিছনে যে ঈশ্বরের হাত রয়েছে, যে ঈশ্বর এই সুন্দর জগৎ সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তাকে যদি তারা একবার অনুসরণ করতো, একবার জানতে চাইতো, তাহলে তারা সেই সত্যটাকে বুঝতে পারতো এবং সেইভাবে তারা ঈশ্বরের দিকে এগিয়ে আসতো। কিন্তু শয়তান তাদেরকে এগোনোর জন্য কোনো সুযোগই দেয় না, কারণ শয়তান তাদের চোখের মধ্যে যে আড়াল করে রেখেছে, যে একটা মানে পর্দা দিয়ে রেখেছে, সেই পর্দা ভেদ করে এখনও আসে না। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনের উচিত যে আমরা জানি আমরা শয়তান আমাদের জীবনে কাজ করে, বা আমাদের এই জগতে শয়তান কাজ করেছিল যে সমানে, তাই আমাদেরকেও সেইভাবে মজবুত হয়ে ঈশ্বরের বাক্যের উপরে আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে এগিয়ে চলতে হবে, কারণ শয়তান আসবে বাধা দিতে, শয়তান আসবে আমাদের জীবনে ক্ষতি করতে, কিন্তু আমাদেরকে সেই সময় আমাদেরকে আরও মজবুত হতে হবে, আরও বিশ্বাসে পরিপক্ক হতে হবে এবং ঈশ্বরের সাথে আমাদেরকে জীবনযাপন করতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখলাম যে শয়তান কেন আমাদের জীবনে, বা শয়তান কেন এখনও পর্যন্ত রয়েছে, আমরা আজকে দেখে বুঝতে শুনলাম এবং বুঝলাম। তাই আসুন আজকে আমরা প্রার্থনায় যাই এবং ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু যে শয়তান আমাদের জীবনে আছে এবং থাকবে। যেমন ঈশ্বর আমাদের জীবনে রয়েছেন, সেভাবে শয়তানও থাকবে। কিন্তু প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু, তুমি আমাদের জীবনে তোমার বাক্যকে আরও মজবুত রূপে স্থাপন করো এবং আমাদের জীবনে আরও মজবুত রূপ করো, জীবনকে মজবুত করো, যাতে আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি এবং শয়তানকে উচিত জবাব দিতে পারি তোমার বাক্য থেকে প্রভু। ঝগড়ার মধ্যে নয় প্রভু, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নয় প্রভু, কিন্তু কেবলমাত্র তোমার বাক্যের দ্বারা প্রভু, কেবলমাত্র তোমার বিশ্বাসের দ্বারা প্রভু, আমরা যেন সঠিক জায়গায় সঠিকভাবে আমরা উত্তর দিতে পারি প্রভু। কারণ শয়তান প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে প্রভু তোমার সন্তানদেরকে নিরাশা হতাশার মধ্যে নিয়ে আসে প্রভু, তোমার সন্তানদেরকে দুর্বল করে দেয় প্রভু। কিন্তু আমরা দুর্বল না, আমরা সেই পরিপক্ক হতে চাই প্রভু। আমরা তোমারই সন্তান, সেই সর্বশক্তিমানের সন্তান প্রভু, আমাদের দুর্বলতার সন্তান আমরা না। তাই প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকে তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে সাহায্য করলে, আশীর্বাদ করলে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকের দিনের ভার তোমার হস্তে রেখে প্রভু, এই বিনতি প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন। আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। জয় যিশু সবাইকে।